প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় 4.1 এর 3 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। 3 এর ক দেওয়া আছে x + 7 * x - 7। অর্থাৎ দেখো এই এক্সটাকে যদি আমি এ কল্পনা করি আর 7টাকে আমি কি কল্পনা বি কল্পনা করি, তাহলে দেখো তো এই নিয়মটা আছে, তাহলে এই নিয়মটা উত্তর করতে হবে। অর্থাৎ a + b * a - b, অর্থাৎ ওইটা ওই লাইনটা বলেছি আর কাজ করব এই লাইনটা। তাহলে এর জায়গায় কি ব্যবহার করব, এর জায়গায় তাহলে দেখো এক্স বসাবো, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস মাইনাস এই বির জায়গায় কি বসাবো 7, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব। এখন দেখো হিসাব করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এই এক্স স্কোয়ার তাহলে মাইনাস 7-এর উপরে স্কোয়ার আছে 7 × 7 = 49, এটাই হচ্ছে অ্যান্সার। খ দেওয়া আছে (5x + 13 5x - 13) এটা দেওয়া আছে। দেখো তাহলে 5xটাকে আমি যদি a কল্পনা করি আর 13টাকে যদি আমি b কল্পনা করি, দেখো তো তাহলে এই নিয়মটা আছে a + b * a - b, অর্থাৎ এটাকে এর জায়গায় 5x বসাবো আর বির জায়গায় 13কে বসাবো, তাহলে a + b * a - b, অর্থাৎ এই নিয়মটা আছে, তাহলে এই নিয়মটায় অ্যান্সার করতে হবে। তাহলে এর জায়গায় কি ব্যবহার করব, তাহলে 5 এই x তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস মাইনাস এই বির জায়গায় তাহলে 13 তার উপরে স্কোয়ার দিব। এখন দেখো এটা হিসাব করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। 5 দুটোর উপরে স্কোয়ার আছে, তাহলে 5-এর উপরে স্কোয়ার আছে 5 × 5 = 25, অর্থাৎ 25x² - 13-এর উপরে স্কোয়ার আছে মানে অর্থাৎ 169 169, এটাই হচ্ছে অ্যান্সার। 3 এর গ দেওয়া আছে xy + yz * xy - yz, এটাই প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখো একটি বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে এক্স ওয়াইকে আমি এ কল্পনা করব আর ওয়াই জেডটাকে আমি বি কল্পনা করব। অর্থাৎ এই নিয়মটা আছে, উত্তরটা আছে, তাহলে প্রশ্নটা বসালেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখন দেখো তাহলে কি করব, আমরা এর জায়গায় এ এক্স ব্যবহার করব আর বির জায়গায় তাহলে ওয়াই জেড ব্যবহার করব। তাহলে দেখো এই এর স্থানে কি ব্যবহার করব, এই এক্স ওয়াই তার উপরে স্কোয়ার স্কোয়ার দিব। এখন এখানে বন্ধ নিয়ে দিচ্ছি, এখানে একটি সংখ্যা ছিল আর এখানে দুটি সংখ্যা আছে, এই কারণেই বন্ধনী দিয়ে পাওয়ার দিব। এখন মাইনাস চিহ্ন মাইনাসেই ব্যবহার করব, তাহলে বির জায়গায় কি ব্যবহার করব, ওয়াই জেড তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার। দেখো সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন দেখো হিসাব করলেই অ্যান্সার হয়ে যাবে। দুইটার উপরেই স্কোয়ার পাবে, x² y² - y² z², এটাই হচ্ছে অ্যান্সার। 3 এর ঘ দেওয়া আছে ax + b * ax - b, এটাই আছে। দেখো তাহলে এর স্থানে এ কল্পনা করব। দেখো তো a + b * a - b, অর্থাৎ এই নিয়মটা আছে, তাহলে এই নিয়মটা করতে হবে, অর্থাৎ উত্তর থাকলে প্রশ্ন নিতে হবে। দেখো তাহলে এইটা করব, তাহলে এর জায়গায় কি ব্যবহার করব, ax তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস মাইনাস দিব, বির জায়গায় কি ব্যবহার করব, b তার উপরে স্কোয়ার দিব। এখন দেখো হিসাব করলে হয়ে গেল, তাহলে a² x² - b² থাকবে। অর্থাৎ বন্ধনীর উপরে কি পাওয়ার আছে, অর্থাৎ বন্ধনীর ভিতরে গুণের সময় পাওয়ার বন্টন করে দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।